আসসালামু আলাইকুম। আজকের বিষয় অ্যাসেপ্টিভ থেকে ইন্টিগ্রেটিভ করার কৌশল নিয়ে আজকের এই ভিডিও লেকচার আলোচনা করব। আপনি যদি নিজে শিখতে চান এবং অপরকে শেখাতে চান তাহলে পুরো ভিডিও লেকচারটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আজকের এই ভিডিও লেকচারটি খান মেথড এসএসসি ইংলিশ গ্রামার এন্ড মডেল কোশ্চেন্স এই বই থেকে নেওয়া হয়েছে। এখন আসেন অ্যাসেপ্টিভ থেকে ইন্টিগ্রেটিভ যেভাবে শিখবেন অপরকে শেখাবেন। অ্যাসেপ্টিভ থেকে ইন্টিগ্রেটিভ করতে যা যা জানতে হবে এখানে 10টি প্রশ্ন দেওয়া হলো। প্রথম 10টি প্রশ্ন আপনি নিজে থেকে পড়ে নেবেন এবং সেই 10টি প্রশ্ন একের পর এক উত্তর এখানে দেখানো হলো। তারপর এখানে অ্যাসেপ্টিভ থেকে ইন্টিগ্রেটিভ করার ডায়াগ্রাম আলোকে দেখে দেওয়া হলো কোন ধরনের বাক্য হলে কিভাবে করতে হবে। আমরা সরাসরি সেন্টেন্সের আলোকে এখানে আলোচনা করব। লক্ষ্য করেন এখানে যেমন হি ইজ প্লেইং ফুটবল, সে ফুটবল খেলতেছে। এই বাক্যটাকে যদি ইন্টিগ্রেটিভ করেন ইজ হি নট প্লেইং ফুটবল, সে কি ফুটবল খেলতেছে না, অথবা ইজন্ট হি প্লেইং ফুটবল, সে কি ফুটবল খেলতেছে না। অর্থাৎ বাক্যটা যদি অ্যাসেপ্টিভ হয় আপনি নেগেটিভ ইন্টিগ্রেটিভ করতে হবে। হি হ্যাজ ডান দ্য ওয়ার্ক, হ্যাজ হি নট ডান দ্য ওয়ার্ক, সে কাজটি করেছে, সে কি কাজটি করেছে না, বা হ্যাজন্ট হি ডান দ্য ওয়ার্ক। এইভাবে সমাধান হলো সেন্টেন্সটি হাবোধক হলে নাবোধক ইন্টিগ্রেটিভ, আবার নাবোধক হলে হাবোধক ইন্টিগ্রেটিভ করবেন। যেমন হি গোস টু কলেজ, ডাজ হি নট গো টু কলেজ, ডাজ হি নট গো টু কলেজ, দে গো টু কলেজ, ডু দে নট গো টু কলেজ, হি ওয়েন্ট টু কলেজ, ডিড হি নট গো টু কলেজ। এইভাবে আপনি বাক্যগুলো পরিবর্তন করবেন। তাহলে আমি আবার বলবো যে বাক্যটি যদি হাবোধক হয় নাবোধক ইন্টিগ্রেটিভ, বাক্যটি যদি নাবোধক হয় হাবোধক ইন্টিগ্রেটিভ করবেন। এখানে নিচে নেগেটিভ বাক্য আছে, যেমন হি ইজ নট প্লেইং ফুটবল, সে ফুটবল খেলতেছে না। ইজ হি প্লেইং ফুটবল, সে কি ফুটবল খেলতেছে। আবার হি হ্যাজ নট ডান দ্য ওয়ার্ক, সে কাজটি করেছে না। হ্যাজ হি ডান দ্য ওয়ার্ক, সে কি কাজটি করেছে। অর্থাৎ শিখে নিলাম 1 এবং 2 নম্বর থেকে নিয়মে শিখে নিলাম বাক্যটি হাবোধক হলে নাবোধক, নাবোধক হলে শুধু হাবোধক ইন্টিগ্রেটিভ হবে। তাই উপরে নিয়ম অনুযায়ী এই বাক্যগুলি করে ফেলেন, প্র্যাকটিস করেন, ইনশাআল্লাহ ইজিলি আপনি পারবেন। তারপরে এখানে 3 নম্বর নিয়মটা হলো এভরিবডি, এভরিওয়ান, অল যুক্ত বাক্য থাকলে আমরা হু নেগেটিভ দিয়ে করব, নেগেটিভ করব। যেমন এভরিবডি লাভস হিজ প্যারেন্টস, প্রত্যেকে তার মা বাবাকে ভালোবাসে। হু ডাজন্ট লাভ হিজ প্যারেন্টস, কে তার মা বাবাকে পছন্দ করে না বা ভালোবাসে না। এখন এভরিবডি পরিবর্তে হু বসবে, তারপর বাক্যটাকে নেগেটিভ করবেন। আগেও শিখেছি নাবোধক হাবোধক হলে নাবোধক করতে হবে, তবে এভরিবডি এভরিওয়ান থাকলে হু বসাবেন। আবার এটাকে এইভাবে করা যায়, ডাজ এভরিবডি নট লাভ হিজ প্যারেন্টস, অথবা ডাজন্ট এভরিবডি লাভ হিজ প্যারেন্টস। এইভাবে আপনি করতে পারেন বা হু দিয়ে করতে পারেন। নিচে বাক্যতে লক্ষ্য করুন, এভরিওয়ান উইচেস টু বি রিচ, প্রত্যেকে ধনী হতে চায়। হু ডাজন্ট উইশ টু বি হ্যাপি, কেউ ধনী হতে চায় না। আবার ডাজ এভরিওয়ান নট উইশ টু বি হ্যাপি, কেউ কেউ প্রত্যেকে কি ধনী হতে চায় না। এইভাবে বাক্যগুলো তৈরি করবেন। তাই নিচের বাক্যগুলো এরূপ আদলে প্র্যাকটিস করে ইনশাল্লাহ সমস্ত জীবনের জন্য পুরোটা রপ্ত হয়ে যাবে ইনশাল্লাহ। তারপর নোবডি, নন না থাকলে সরাসরি হু দিয়ে করবেন। নোবডি লাইকস দ্য লাইট, এটা বাক্যটা নেগেটিভ, তাই হু লাইকস দ্য লাইট, কে মিথ্যাবাদীকে পছন্দ করে। তাহলে নাবোধক হলে হাবোধক ইন্টিগ্রেটিভ করতে হবে, অথবা ডাজ এনিবডি লাইক দ্য লায়ার, কেউ কি মিথ্যাবাদীকে পছন্দ করে। এইভাবে প্র্যাকটিস করবেন। এদের আলোকে নিচের এক্সাম্পলগুলো প্র্যাকটিস করে ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে যাবে। এখন আসে 5 নম্বর নিয়মটা হলো এভরি প্লাস নাউন যদি থাকে। এভরিবডি আর এভরি মাদার দুইটা পার্থক্য হলো এভরিবডি একসাথে বসে, এভরি মাদার যুক্ত আলাদা হয়। অর্থাৎ এভরি পরে যখন নাউন বসে তাহলে এইভাবে করবেন, এভরি মাদার লাভস এ চাইল্ড, ইজ দেয়ার এনি মাদার হু ডাজন্ট লাভ হার চাইল্ড, এমন কোনো মা আছে যে তার সন্তানকে ভালোবাসে না। এইভাবে করবেন। তার মানে ইজ দেয়ার এনি মাদার হু ডাজন্ট লাভ হার চাইল্ড। এই জাতীয় হাজারো বাক্য দেওয়া হোক না কেন একইভাবে আপনি পরিবর্তন করতে করতে পুরো বিষয়টা রপ্ত হয়ে যাবে, সাথে বাংলা অর্থ তৈরি করবেন। এভরি ম্যান ইজ মর্টাল, প্রত্যেক মানুষ মরণশীল। ইজ দেয়ার এনি ম্যান হু ইজ নট মর্টাল, এমন কোন মানুষ আছে যে মরণশীল না। এই নিয়মের আলোকে নিচের বাক্যগুলি করে ফেলুন। তারপর আসেন দেয়ার দিয়ে বাক্য, দেয়ার বিশিষ্ট বা ইট বিশিষ্ট বাক্য। দেয়ার ইজ নাথিং অন দ্য টেবল, টেবিলের উপর কোনো কিছু নেই। ইজ দেয়ার এনিথিং অন দ্য টেবল, টেবিলের উপর কি কিছু আছে। তার মানে দেয়ার ইজ নাথিং এটা নেগেটিভ, তাই ইজ দেয়ার এনিথিং হবে, নাথিং থাকলে এনিথিং। দেয়ার ইজ নো ইউজ অফ দিস টাইপস অফ কম্পিউটার, না এই ধরনের কম্পিউটার এখন আর ব্যবহার নেই। ইজ দেয়ার এনি ইউজ অফ দিস টাইপস অফ কম্পিউটার, এই ধরনের কম্পিউটার কি এখন ব্যবহার আছে। প্রতিটা বাক্যকে আপনি বাংলা মিনিং করে পড়বেন, তাহলে আপনি ননস্টপ স্পিকার হতে পারবেন। এই বইটা সম্পূর্ণ স্পোকেন স্টাইলে লেখা আছে, এখানে লিখে দিলাম স্পোকেন সিস্টেম।
তাই আপনি স্পোকেন সিস্টেমের পরে ইনশাল্লাহ এগিয়ে যাবেন। তাহলে এখানে সবগুলো বাক্য আপনি পরিবর্তন করেন। 6 নম্বর নিয়মটি, দ্যার ইজ নো যুক্ত থাকলে হোয়াট দিয়ে করা যায়। দ্যার ইজ নো ইউজ অফ দিস মোবাইল বুক, এই বইয়ের কোনো ব্যবহার নেই বা দরকার নেই। হোয়াট ইজ দ্য ইউজেস অফ দিস বুক, এই বইয়ের ব্যবহার কি, দরকার কি, বা ইজ দের এনি ইউজ অফ দিস বুক, এই বইয়ের কি কোনো দরকার আছে। এই যেহেতু বাক্য হলে হোয়াট দিয়ে বা এই নিয়মে করবেন। এই নিয়মের আদলে নিচে বাক্যগুলো করে ফেলুন, ইনশাল্লাহ পুরোটা ক্লিয়ার হবে। এখন হচ্ছে নাথিং বাট দিয়ে করলে ইজ দিয়ে করতে হবে। আওয়ার লাইফ ইজ নাথিং বাট এ ওয়াকিং শ্যাডো, আমাদের জীবনটা একটি চলমান ছায়াছবির অন্য কিছু না। এটাকে হবে ইজ আওয়ার লাইফ এনিথিং বাট এ ওয়াকিং শ্যাডো। তাহলে বাক্যটা না বোধক, তাই হলে হা বোধক করবেন। আবার হোয়াট দিয়ে করে, হোয়াট ইজ আওয়ার লাইফ বাট এ ওয়াকিং শ্যাডো, আমাদের জীবনকে একটি চলমান ছাড়া আর কি। এইভাবে বাক্যগুলো নিচেরগুলো প্র্যাকটিস করুন ইনশাল্লাহ। এইভাবে যে আপনি নিজেকে শেখান, অপরকে শেখান, ইনশাল্লাহ লাইফ চেঞ্জ হয়ে যায়, আপনি ননস্টপ স্পিকার হয়ে যাবেন ইনশাল্লাহ। প্রতিটা বিষয় খুব সূক্ষ্ম সুন্দরভাবে গুছিয়ে দেওয়া হলো। ইনশাল্লাহ এদের বাক্যগুলো প্র্যাকটিস করুন, বাংলা অর্থ শেখুন, তাহলে লাইফ চেঞ্জ হয়ে যাবে ইনশাল্লাহ। এই হলো আজকের বিষয়। ভালো থাকুন, পরবর্তী ভিডিও লেকচার দেখুন ইনশাল্লাহ।